আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি আছি। তবে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য মনটা চাচ্ছিল। ভাবছি কিছু কথা শেয়ার করি, শেয়ার না করেও পারি না। বর্তমান পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশি আছি, যারা প্রবাসে থাকি, যখন দেশের কথা মনে হয় তখন মনে হয় মনটা খারাপ হয়ে যায়। দেশের কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায়, কারণ দেশের পরিস্থিতি, হ্যাঁ, যেই আসে সেই লঙ্কা গেলে রাবণ হইয়া যায়। ওই ইলিয়াস ভাই বলতেছে, শুনলাম আসিফ নজরুল আইন উপদেষ্টা, উনি নাকি 1,000 কোটি টাকা কামাই লেছে 6-7 মাসে। আবার বলে তারা শুনি 3 ঘন্টা ঘুমায়, এত কাজ করে তারা দেশ নিয়া, দেশের মানুষের নিয়ে এত কাজ করতেছে আসিফ নজরুল। হ্যাঁ, তাহলে দেশে এত দর্শন খুন খারাপি কিভাবে হয়? সে আইন উপদেষ্টা। আমাদের ফ্যামিলির বাচ্চারা কিভাবে আসে বিদেশ থেকে, ঘন্টার পর ঘন্টা ফোন দিয়া খবর নিতে হয়। নিজের মনের মধ্যে সবসময় ভয় কাজ করে যে বাচ্চা কাচ্চারা কোনো দিক দিয়ে কোনো সমস্যা হইলো কিনা কোনো সময়। হ্যাঁ, নিরাপত্তার জিনিসটা এখন বাংলাদেশে এত উপদেষ্টারা এত কাজ করতেছে, দিন রাত 24 ঘন্টা, 3 ঘন্টা ঘুমায়, এরপরও এই অবস্থা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাইলে কিভাবে দেশ চলবে? হ্যাঁ, আর একটা দেশের মধ্যে কি যেই ক্ষমতা যায় সেই কি রাক্ষস হইয়া যায়? এটা কোন দেশ ভাই? আমাদের কি আল্লাহ মানুষ হিসাবে বানায় পাঠাইছে না জানোয়ার বানায় পাঠাইছে? আমরা কি জানোয়ারের কাজ করতে আইছি দুনিয়াতে, না মানুষের কাজ করতে আইছি? মানুষ, তার তো একটু হলো বিবেকে সাড়া দেওয়ার কথা। তারপর এই যে রমজান মাস এত ওয়াজ হইলো এই পুরা শীত মৌসুমে। হ্যাঁ, এত ওয়াজ হইলো, মাহফিল হইলো, তারপরে রমজান মাস আসার পরে দর্শনের সংখ্যা বাইরে গেল, এবং কি ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে দর্শন করতেছে, এবং দর্শনকারীকে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলন করতে হইতেছে। কেন ভাই? সৌদি আরব বিশ্বের যত মুসলমান দেশ আছে এবং মুসলমান কান্ট্রি আছে, আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের দেশেও ইসলামিক আইনে ওদেরকে সাজা দেওয়া হোক, জানি আরেকজন এই খারাপ কাজটা করতে সাহস না করে, ভয় পায়, সামনে জানি এই খারাপ কাজগুলো আর না বাড়ে, সামনের দিকে না আগাইতে পারে। আপনারা তাদেরকে ওই জেলখানার ভিতরে বসে বসে খাওয়াইবেন জনগণের টাকা, আর তারা দর্শন করবো বাচ্চাদেরকে? এটা কোন আইন ভাই? আমাদের দেশের জনগণ কি এত মূর্খ? আর আমরা এত অধপতন হয়ে গেল আমাদের? আমরা কি মানুষ হিসেবে বাচ্চা আছি না জানোয়ার হিসেবে বাচ্চা আছি? আমাদের মাথায় আসতেছে না। এটা কোন ধরনের বেঁচে থাকা একটা দেশের মানুষের? একটা দেশের মানুষ বছরের পর বছর এইভাবে কিভাবে বেঁচে থাকে, যে দেশে এত অনিয়ম, এত অধপতন একটা দেশের মানুষের? রমজানের মাসে বাচ্চাদের উপরে এত আক্রমণ! কই আছি আমরা, কোথায় আছি? এর জন্য দ্রুত বিচার কার্যকর করতে হবে, যে আজকে বাচ্চাদের উপরে হোক আর বড়দের উপরে হোক, জানি এরকম ধরনের, হ্যাঁ, পৈশাচিক কর্মকাণ্ড না হয়, এরকম ধরনের নিকৃষ্ট কাজ জানি আর কেউ করতে না পারে। এর জন্য, হ্যাঁ, তাদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে। আপনারা যদি দেশের কাজ করতে চান, দেশের ভালো কাজ করতে চান, তাহলে যেটা সঠিক কাজ এটা করতে হবে। মন গড়া কথা বললে তো আর হবে না। যেইটা সঠিক কাজ, যেভাবে করলে সামনে আর এরকম ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটবে না, নিকৃষ্ট কাজ কেউ করতে সাহস করবে না, ওইভাবে বিচার ব্যবস্থা করতে হবে। বিচার করতে হবে দ্রুত। আর আপনারা কি কোন মেডিকেল টেস্ট, কি ময়না তদন্ত, কি করেন, কত সাক্ষী, কত কিছু, একটা লোককে স্পটে ধরার পর তার বিরুদ্ধে আর সাক্ষী আর কি? আপনারা ডিএনএ টেস্ট করলেই পাওয়া যেতেছে, তাদের স্যাম্পল সংগ্রহ করে, হ্যাঁ, যখন কালেকশন করে পরীক্ষা করলে বেরিয়ে যেতেছে সে দোষী কি না দোষী, সাথে সাথে তার বিচার করা হোক। আজকে আমাদের দেশটা যেই ক্ষমতা আসতেছে, আমরা দেখতেছি সব সময় কেউ একটা সঠিক কাজ করার জন্য বা করতেছে দেখি না। বিমানের ভাড়া হয়ে যায় 2 লক্ষ টাকা। এটা কি মগের মূল্য? কোনো বাপ মা নাই এই দেশের? এই দেশটাকে নিয়ে সবাই খালি সিনিমিনি খেলতেছে, যে আসে সে এই সিনিমিনি খেলে দেশকে নিয়ে। আপনারা কি মরবেন না ভাই? মাটির নিচে যাবেন না?
আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? ইসলাম ধর্ম কি মিথ্যা? ইসলাম ধর্ম কি মিথ্যা? আপনি মনে করেন মরার পর আপনার হিসাব দিতে হবে না? হুম? আমরা কেন ইন্ডিয়ার কথায় দেশ চালাবো? আমরা কেন পাকিস্তানের কথায় দেশ চালাবো? আমাদের দেশের আমাদের মন মতো আমরা দেশ চালাবো। আমাদের হিসাব কোথায়? আমরা যে বাংলাদেশি, আমাদের যে দেশের প্রতি একটা মায়া আছে, আমরা যে দেশে জন্ম নিলাম, আমাদের দেশের স্বার্থটা আমরা দেখব। আমরা ইন্ডিয়ার স্বার্থও দেখব না, আমরা পাকিস্তানের স্বার্থও দেখব না, আমরা দেখব বাংলাদেশের স্বার্থ। এরপরে আমাদের সাথে কে কী করবে এটা পরবর্তীতে ব্যাপার। কার কতটুকু শক্তি দিয়ে আমাদের সাথে জুলুম অত্যাচার করবে এই ধরনের ভয় পাইলে হবে না। আপনারা কি লেখাপড়া করছেন? লেখাপড়া কইরা দেশের কি কাজে আসতেছেন? আপনারা বড় বড় জ্ঞানী গুণীজন, আপনারা বড় বড় ডিগ্রি নিয়ে আপনারা দেশের কি ভালো কাজটা করতেছেন? আর দেশের জন্য কি করতেছেন? আর দেশের অবস্থাটা কি, কোথায় আছে আজকে দেশ? আপনারা কি করতেছেন দেশ নিয়ে? একবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমরা দায়িত্বে থাইকা আমরা দেশের জন্য কতটুকু কী করতেছি, সামনে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জানি এই জিনিসটা ভালো হবে। কেন আজকে দেশের এই অবস্থা কেন ভাই? আমাদের নিজের পায়ে আমরা নিজেরা কুড়াল মারতেছি। আমরা মনে করতেছি, আমরা স্বার্থটা চিন্তা করতেছি যে আমি বাঁচলেই আমি বাঁচলাম, আর সব মরে যাক, এটা আমার দেহার বিষয় না। এটা কি একটা মানুষের নীতি হতে পারে? এটা কি একটা জাতির হিসাব হতে পারে? বাংলাদেশে একটা বাংলাদেশে মানুষের ভিতরে এই ধরনের কালচার সারা জীবনে চলতে থাকবে যে আমি বাঁচলাম, দুনিয়া সব মরে যাক, এটা কোনো হিসাব হইল? আজকে বাংলাদেশ, হ্যাঁ, কোথায় থাকতো আর কোথায় আছে? আজকে বাংলাদেশের মানুষ, হ্যাঁ, এত কষ্ট করতেছে গার্মেন্টস সেক্টরে, প্রবাসীরা এত কষ্ট করে দেশে অর্থনীতির চাকা ধরে রাখছে, আর আপনারা অর্থনীতির চাকা ধ্বংস করে দিতেছেন। কারণ কি? আপনারা কথা শুনলে মনে হয় আপনারা বাপদাদার সম্পত্তি। এদেশের যত রাজনৈতিক দল আছে, যত এই যে যত উপদেষ্টা আসে, যারাই ক্ষমতা আসে, তারা মনে করে যে তাদের পিতৃ বাপদাদা সম্পত্তি দেশটা, তাদের বাপদাদারা দেশটা দিয়ে গেছে তাদেরকে। যেই যেই জায়গাতে দায়িত্ব পালন করতেছে, অনিয়ম করতেছে, দুর্নীতি করতেছে, তাদেরকে বললে তাদের কানেদা যায় না, তারা এই জিনিসটাকে শুধরায় না। যে আমরা তার মানে সাথে সাথে আমাদের ভুল হয়েছে, আমরা সাথে সাথে ভুলটাকে আমরা সংশোধন করি, ভালোটা করি, এটা করে না। তাদের কানেদা ঢুকে না, এত আন্দোলন করে মানুষ, এত কিছু করে যে এটা খারাপ এটা ভালো, তাহলে খারাপটা না করে ভালোটা করি। কিন্তু কেউ কথা শুনতে রাজি না, যে যে এই জায়গাতে দায়িত্ব আছে। এই যে ফুটবল নিয়ে একটা ভালো ছেলেকে বাদ দিয়ে দিল দল থেকে, একটা ভালো খেলোয়াড় ওকে বাদ দিয়ে দিছে, সিন্ডিকেট। হ্যাঁ, ওই যে বসুন্ধরা ক্লাবের খেলোয়াড়কে নিচে ওরা ঢুকাইছে। ওই যে তাবিতাওয়াল আছে বিএনপি থেকে আসে, হয়েছে বাফুফের সভাপতি। হ্যাঁ, এত কিছু বললো, তাকে দলে নেওয়া হয় নাই কেন ভাই? বাংলাদেশের জনগণের কি কোনো মতামতের দাম নাই? বাংলাদেশের মানুষের জনগণের মতামতের কোনো দাম নাই? আপনারা যারা ক্ষমতায় যাবেন তারা নিজের দেশটাকে বাপমার সম্পত্তি মনে করবেন? আর কত ভাই, আর কত? এই দেশটার ধ্বংস আর কত করবেন? এই দেশের মানুষ আর কত কষ্ট পাইব? আজকে প্রবাসীরা এয়ারপোর্টে হয়রানি হইতেছে, এত বলতেছে বছরের পর বছর, এত বলতেছে যে বাংলাদেশে প্রবাসীরা এয়ারপোর্টের থেকে ঢুকতে এবং বাড়িতে, বিদেশ থেকে যাইতে এবং আসতে হয়রানির শেষ নাই। কেন ভাই? কারণ কি? আপনারা এত নিকৃষ্ট কেন? যারা দায়িত্বে থাকেন, যারা দায়িত্বে আসেন, আপনারা এত নিকৃষ্ট কেন ভাই? আপনারা দুর্নীতি করেন, ঠিক আছে করেন, 100%-এর মধ্যে 80% ভালো কাজ করেন, 20% দুর্নীতি করেন, সমস্যা নাই। আপনারা একটু সেবা দেন জনগণকে, প্রবাসীদেরকে, যারা গার্মেন্টস সেক্টরে আছে শ্রমিকদেরকে একটু নিরাপত্তা দেন, শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা দেখেন একটু। যে যে দায়িত্বে আছেন, যে যে সেক্টরে আছেন, সেই 80% ভালো কাজ করেন, 20% খারাপ করেন। আপনারা 100%ই খারাপ করে বসে থাকেন। একটা দেশ ধ্বংস করার চূড়ান্ত পর্যায়ে আপনারা নিয়ে যেতেছেন সবসময়। আর প্রবাসীরা আর গার্মেন্টস যোদ্ধারা, হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধারা আর গার্মেন্টসে যারা আছে পোশাক শ্রমিক, তারা দেশটাকে ধরে রাখবো, এটা নিয়ম নাকি? তারপরে তাদের উপরে জুলুম অত্যাচার চলবে? এই কোন ধরনের বিবেক মানসিকতা নিয়ে আমাদের দেশের রাজনীতিকরা, আমাদের দেশে যারা ক্ষমতার মধ্যে আছে তারা চলতেছে? সবাই এরকম একই হিসাবে, এটার মানে কি?
আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, দেশের প্রতি জানি মায়া সৃষ্টি হয় আপনাদের ভিতরে, দেশের প্রতি জানি মমতা জাগে, দেশটাকে জানি মার মতো মনে হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। প্রবাস থেকে আমাদের দেশের প্রবাস থেকে ইউটিউবে ঢুকলে, হ্যাঁ, খবর দেখলে শুনলে, বাড়িতে ফোন দিয়া খবর দেখলে শুনলে মনে হয় যে দেশ কোথায় আছে, কোথায় যাইতেছে, আর আমরা কি করতেছি বিদেশ থেকে। আর এই দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ কি হতে পারে? না আছে চিকিৎসা, না আছে লেখাপড়া, না আছে খাবারের দিক দিয়ে ভালো মানের, সব ভেজাল খাবারে। চিকিৎসাতে টাকা যায়, কোনো চিকিৎসা নাই। লেখাপড়া টাকা যাইতেছে, কোনো লেখাপড়া নাই। সব কিছু ধ্বংস নষ্ট। কারণ কি ভাই? এই উত্তর কে দিব ভাই? একটা দেশের মধ্যে সব মানুষ কি স্বার্থবাদী? মানুষের কাজ, মানুষের জন্য ভালো কিছু কাজ করার জন্য কোনো মানুষ নাই দেশের জন্য ভালো কিছু কাজ করার জন্য? আর কেউ ভালো কাজ করতে চাইলে তার পিছনে সবাই বাধা হয়ে দাঁড়াইবেন। আপনারা কি মরবেন না? মরার পর আপনাদের হিসাব দিতে হবে না? আল্লাহ আপনাদেরকে সহি বুঝ দান করুক। এই বলে শেষ করলাম আজকে। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।